ডেমো টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আজ আলোচনা করব অষ্টম শ্রেণীর বনভোজনের ব্যাপার এর প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে। তার আগে বলে নিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, তাহলে নতুন নতুন আলোচনার ভিডিও যখন ছাড়ব সবার প্রথম পেয়ে যাবে। এবার আলোচনায় আসা যাক। একের দাগের ১, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্রের সৃষ্টিকর্তা? উত্তর, নারায়ণ গঙ্গোপাধ্যায় বাংলা সাহিত্যের অন্যতম স্মরণীয় টেনিদা চরিত্রের সৃষ্টিকর্তা। একের দাগের ২, তাঁর লেখা দুটি উপন্যাসের নাম লেখো। উত্তর, তাঁর লেখা দুটি উপন্যাসের নাম হল শিলালিপি এবং উপনিবেশ। এরপর ২-এর দাগ কি বলছে না, নিচের প্রশ্নগুলির কয়েকটি বাক্যে উত্তর দাও। ২-এর দাগের ১, বনভোজনের উদ্যোগ কাদের মধ্যে দেখা গিয়েছিল? উত্তর, টেনিদা, হাবলু, পেলা, ক্যাবলা এই ৪ মূর্তির মধ্যে বনভোজনের উদ্যোগ দেখা গিয়েছিল। ২-এর দাগের ২, বনভোজনের জায়গা কোথায় ঠিক হয়েছিল? উত্তর, বাগুইআটি ছাড়িয়ে ৪টে স্টেশন পরে ক্যাবলার মামার বাড়ির বাগান বাড়িতে বনভোজনের আয়োজন হয়েছিল। ২-এর দাগের ৩, বনভোজনের জায়গা কিভাবে যাওয়া যাবে? উত্তর, বাগুইআটি থেকে ৪টি স্টেশন দূরে মার্টিন রেলে চেপে যেতে হবে। ওখান থেকে কাঁচা মাটির রাস্তায় হাঁটা পথে যেতে হবে। ২-এর দাগের ৪, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব কে নিয়েছিল? উত্তর, পেলা রাজহাঁসের ডিম আনার দায়িত্ব নিয়েছিল। ২-এর দাগের ৫, বনভোজনের বেশিরভাগ সামগ্রী কারা সাবার করেছিল? উত্তর, বনভোজনের বেশিরভাগ সামগ্রী বাঁদরে সাবার করেছিল, আর টেনিদা ১ হাঁড়ি লেডিকেনি নিজে খেয়েছিল। ২-এর দাগের ৬, কোন খাবারের কারণে বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল? উত্তর, খিচুড়ির রান্নার সামগ্রী আর আলু বাঁদরের পেটে চলে যাওয়ায় বাগানবাড়ির গাছের পাকা জলপাই খেয়ে ৪ মূর্তিকে খিদে মেটাতে হয়েছিল, ফলে তাদের বনভোজন ফলভোজনে পরিণত হয়েছিল। এরপর ৩-এর দাগ কি বলছে না, নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। মোগলাই, মোগল যুক্ত আই, রান্না, রাঁধ যুক্ত না, বৃষ্টি, বৃষ যুক্ত টি, পরীক্ষা, পরি যুক্ত ইক্ষা, আবিষ্কার, আবিহ যুক্ত কার। ৪-এর দাগ, নিচের শব্দগুলির ধ্বনিতাত্ত্বিক বিচার করো। বিচ্ছিরি, বিশ্রী থেকে বিচ্ছিরি কি হচ্ছে না, সমীভবন। প্ল্যান, ট্যান অনুকার শব্দ। লিস্টি, লিস্ট থেকে লিস্টি ধন্যাগম, রস্বইকার স্বরধ্বনির আগমন ঘটেছে। ভদ্দর, ভদ্র থেকে ভদ্দর সমীভবন। স্টুপিড, স্টুপিড থেকে স্টুপিড আদি স্বরাগম, রস্বইকার স্বরধ্বনির আগমন ঘটেছে। ৫-এর দাগ, নিচের বাক্যগুলি প্রত্যেকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত, বৈশিষ্ট্যগুলি খুঁজে নিয়ে লেখো। ৫-এর দাগের ১, আর সে গাট্টা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে স্রেফ গালপাট্টা উড়ে যাবে। উত্তর, ঠাট্টা গাট্টার সঙ্গে গালপাট্টার মিল ঘটানো হয়েছে। ৩টিতেই উচ্চারণে একটি টয়েট যুক্ত বর্ণ একাধিকবার যোগ হয়েছে। একই বর্ণ একাধিকবার প্রয়োগ হওয়ায় অনুপ্রাস অলঙ্কার হয়েছে। ৫-এর দাগের ২, দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। উত্তর, ব্যাখ্যাটিতে দ্রাক্ষাফল ও অতিশয় শব্দ দুটি তৎসম শব্দ,
খাট্টা শব্দটি হিন্দি শব্দ। খুব বেশি টক বোঝাতে এই কথাটি ব্যবহার করা হয়েছে। 5 দাগের 3, আহা হা চৈত্যা যাইতেছ কেন? উত্তর, বাঙালি উপভাষা দ্বারা বাক্যটি তৈরি। 5 দাগের 4, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। উত্তর, এখানে বোম্বা শব্দটি প্রয়োগে আঞ্চলিক কথ্য ভাষার ব্যবহার ঘটেছে। 6 দাগ, ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। বনভোজন, বনে ভোজন অধিকরণ তৎপুরুষ সমাস। দলপতি, দলের প্রতি সম্বন্ধ তৎপুরুষ সমাস। বেরসিক, রসিক নয় যিনি নঙর্থক তৎপুরুষ সমাস। দ্রাক্ষা ফল, দ্রাক্ষা নামক ফল মধ্যপদলোপী কর্মধারয় সমাস। রেলগাড়ি, রেলবাহিত গাড়ি মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপর 7 দাগ কি বলছে না, নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। 7 দাগের 1, লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল। জটিল বাক্যে। উত্তর, লাফিয়ে উঠে টেনিদা যেদিকে বাগান সেই দিকে ছুটল। 7 দাগের 2, চোখের পলকে বানরগুলো গাছের মাথায়। জটিল বাক্যে। উত্তর, যখন চোখের পলক পড়ল তখন বানরগুলো গাছের মাথায়। 7 দাগের 3, দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। একটি সরল বাক্যে। উত্তর, দুপুরবেলায় বাবা মেজদা অফিসে গেলে আসিস। 7 দাগের 4, ইচ্ছে হয় নিজে বের করে নাও। জটিল বাক্যে। উত্তর, যদি ইচ্ছে হয় তবে নিজে বের করে নাও। 7 দাগের 5, টেনিদা আর বলতে দিল না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল। একটি সরল বাক্যে। উত্তর, টেনিদা বলতে না দিয়ে গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল। 8 দাগ, নিচের শব্দগুলির সমার্থক প্রবচনগুলি খুঁজে বের করো এবং তা দিয়ে বাক্য রচনা করো। চুরি, হাত সাফাই, রাখাল হাত সাফাইয়ের কাজে সিদ্ধহস্ত। নষ্ট হওয়া, 12টা বাজা, রাম খিচুড়ির 12টা বাজিয়ে ছাড়ল। পালানো, চম্পট, বৃষ্টিতে ছেলেটি ছাতা নিয়ে চম্পট দিল। গোলমাল করে ফেলা, তালগোল পাকানো। সামনে পরীক্ষা, তাই কোন বইটি ছেড়ে কোন বইটি পড়ি সব তালগোল পেকে যাচ্ছে। লোভ দেওয়া, নজর দেওয়া, অপরের সম্পত্তিতে নজর দেওয়া ভালো নয়। চুপ থাকা, মুখে কুলুপাটা, মার খাওয়ার ভয়ে ঈশান তার দাদার সামনে মুখে কুলুপ এঁটে রইল। এরপর 9 দাগ কি বলছে না, টিকা লেখো। কলম্বাস, ক্রিস্টোফার কলম্বাস ছিলেন একজন প্রখ্যাত ইউরোপীয় নাবিক। 1436 খ্রিস্টাব্দে তাঁর জন্ম হয়। 15 শতকে তিনি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন। তিনি যে নতুন মহাদেশ আবিষ্কার করেছিলেন তা প্রথমে বুঝতে পারেননি। আবিষ্কৃত ভূমির নাম তিনি রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজ। তাঁর ধারণা ছিল তিনি ভারতবর্ষের কাছাকাছি এসে গেছেন। 1506 খ্রিস্টাব্দে তিনি মারা যান। লেডি কেনি, ছানা এবং ময়দা মেশানো এক ধরনের মিষ্টি। ছানা ও ময়দা একসঙ্গে মিলিয়ে গোল আকৃতির করে ঘিয়ে ভেজে তা লাল বর্ণ ধারণ করলে সেটিকে চিনির রসে ডোবানো হয়। জানা যায় কলকাতার বিখ্যাত ময়রা নবীনচন্দ্র দাস লর্ড ক্যানিং এর স্ত্রীকে খুশি করতে এই মিষ্টি তৈরি করেন এবং লেডি ক্যানিং এর নাম থেকে এই মিষ্টি লেডি কেনি বলে
লোকমুখে প্রচারিত হয়। বিরিয়ানি এটি একটি বাদশাহী খানা। মোগল বাদশাহরা এই খাবার খেতেন। সুগন্ধি চাল, মাংস, বিভিন্ন সুগন্ধি মশলা ও আতর সহযোগে এই রান্না করা হয়। আফগানিস্তান থেকে এই রান্নাটি এদেশে এসেছে। ইউরেকা এটি একটি ইংরেজি শব্দ। এই শব্দের অর্থ পেয়েছি। প্রসিদ্ধ গ্রিক গণিতবিদ আর্কিমিডিস বিভিন্ন সোনায় কতটা খাদ আছে তা পরীক্ষা করতে গিয়ে সফল হয়ে এই শব্দ ব্যবহার করে চিৎকার করে ওঠেন। সেই থেকে পৃথিবীর বহু দেশে পেয়েছি অর্থে উল্লাস প্রকাশ করে ইউরেকা শব্দটি ব্যবহৃত হয়। তাহলে আজ এই পর্যন্তই। এর পরবর্তী পাঠে এর 10 এবং 11 ত্যাগের প্রশ্নের উত্তরগুলি নিয়ে আলোচনা করব। আর একবার বলে দিই, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। তাহলে নতুন নতুন আলোচনার ভিডিও যখন ছাড়ব সবার প্রথম পেয়ে যাবে। এবং আলোচনাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিও এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।